ইটের পর ইট গাঁথা এক প্রাচীন ইতিহাস, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীবলতলী গ্রাম, যেখানে কালের সাক্ষী হয়ে টিকে আছে এই জমিদার বাড়ি। এটি কেবল একটি ভবন নয়, এটি এক হারানো সময়ের প্রতিচ্ছবি। প্রায় 200 বছরের পুরনো ইতিহাস এই জমিদার এস্টেটের। মুঘল আমলের বিখ্যাত ভূঁইয়াদের বংশধর তালেব গাজীর হাত ধরে এর গোড়াপত্তন। পরবর্তীকালে খোদা নেওয়াজ খান চৌধুরীর পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর উদ্যোগে বাড়িটির পূর্ণতা পায়। সেখানে জমিদারদের মধ্যে বাড়ি নির্মাণের এক নীরব প্রতিযোগিতা চলত। তারই ফল এই স্থাপত্য। রহিম নেওয়াজ খান চৌধুরীর জমিদারের পরিসীমা ছিল ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তালিবাবাদ পরাগান সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈর নামের নতুন থানা হিসাবে পরিচিতি পায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারের তুলনায় অগ্রগামী ছিলেন। 30 বৈশাখ 1320 বঙ্গাব্দ এই জমিদার মৃত্যুবরণ করেন। স্থানীয়দের কাছে এটি শ্রীবলতলী বাড়ি নামেও পরিচিত। তৎকালীন জমিদারের কেন্দ্রবিন্দু ছিল এই প্রাসাদ। এর স্থাপত্যশৈলী সত্যি মনোমুগ্ধকর। গ্রিক, রোম এবং ইতালীয় রেনেসাঁর এক অপূর্ণ মিশ্রণে দেখা যায় এর নকশায়। চুন সুরকি দিয়ে তৈরি বিশাল দেয়ালগুলো জানান দেয় এর মজবুত নির্মাণের কথা। ঔপনিবেশ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এটি। এর প্রতিটি কোণায় রয়েছে সূক্ষ্ম কারুকার্য, চওড়া বারান্দা আর বিশাল উঠান, যা সেই সময়ের অভিজাত্যকে তুলে ধরে। যদিও সীমানা প্রাচীরগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। দুটি প্রধান অংশ, বড় তরফ এবং ছোট তরফ নিয়ে গঠিত এই বাড়িটি ছিল জমিদারি কার্যক্রমের মূল কেন্দ্র। সময়ের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এই বাড়িটি আজও সচল। জমিদার পরিবারের বংশধররা এখানে এখনো বসবাস করছে, যদিও ভিতরে অনেক কক্ষ তালাবদ্ধ এবং কিছুটা জরাজীর্ণ, তবুও এর আভিজাত্য কমেনি। ভিডিও করার অনুমতি নেওয়ার জন্য এই বাড়িতে বসবাসরত জমিদারের উত্তরসূরির কাছে গেলে তিনি আমাদের সাথে গল্পে মেতে ওঠেন। তিনি একজন রসিক মানুষও বটে। গল্পে গল্পে আমরা জানতে পারি তিনি মূলত বিদেশে তার অভিজাত্যের জীবন ছেড়ে এই মাটির টানে শেষ বয়সে এখানে চলে আসেন। তার কথায় ফুটে ওঠে বাংলাদেশ সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে অজানা অনেক তথ্য, যা এত বছর একটি মহল আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। আমাদের প্রজন্মকে জানতে দেয়নি সব কিছুর সত্য ইতিহাস। তার মতে, আমরা শেখ মুজিবুর রহমান আর রবীন্দ্রনাথ সম্পর্কে আসল তথ্য জানি না। তিনি অনেকগুলো প্রিন্ট কপি আমাদের দেখিয়েছিলেন, যে তথ্যগুলো এই ভিডিওতে দেয়নি, কারণ এই ভিডিওটি মূলত জমিদারদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। পরে তিনি আমাদের একটি ছোট মিউজিয়ামে আমন্ত্রণ জানান, যেখানে ঢুকেই আমাদের নজর আটকে যায় হরিণের শিং, যেটা জমিদারদের শিকারের ঐতিহ্য। দেয়ালে প্রতিটি ছবি যেন এক একটি ইতিহাসের কথা বলে। এর সাথে আর একটা রুম, যেখানেও দেয়ালগুলো বিভিন্ন ছবি এবং এক সাইডে জমিদারের ব্যবহৃত জিনিস, শোপিস, যেগুলো শৌখিনতার পরিচয় বহন করে। এরপরে আরও একটি রুম, যেখানে অযত্নে পড়ে আছে জমিদারদের ব্যবহৃত সেলাই মেশিন, আসবাবপত্র, তামার হাঁড়ি, পাতিলগুলো দেখলেই মনে হয় এই পাতিলগুলো এক সময় অনেক মানুষের খাবার রান্না হতো, যা এখন শুধুই স্মৃতি। সেই সময় ব্যবহৃত পালকি এখানে পড়ে আছে কালের সাক্ষী হয়ে। জমিদার কতটা শৌখিন ছিল তা এই সংরক্ষিত শোপিসগুলো দেখলেই বোঝা যায়। এই বাড়িটি কেবল একটি বাসস্থান ছিল না, এটি ছিল এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনিকতার প্রাণকেন্দ্র। বাড়ির সাথে জড়িয়ে আছে প্রাচীন মসজিদ এবং পারিবারিক কবরস্থান, যা এই পরিবারের ধর্মীয় ও সামাজিক চেতনার পরিচয় বহন করে। শ্রীবলতলী জমিদার বাড়ি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক রক্ষণাবেক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।